হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। যেমন পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কে সর্বপ্রথম প্রতিবিম্বন তত্ত্বের কল্পনা করেন? তো দেখো, সঠিক যদি উত্তর তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, সর্বপ্রথম প্রতিবিম্বন তত্ত্বের কল্পনা করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, সৌরজগতের মধ্যে সবুজ গ্রহ কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সৌরজগতের মধ্যে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, কেননা ইউরেনাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, আর এই মিথেন গ্যাসের জন্যই বাইরে থেকে এই ইউরেনাসকে সবুজ রঙের দেখায়। নেক্সট প্রশ্ন, হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল? তো দেখো, হ্যালির ধূমকেতু মূলত 76 বছর পর পর দেখা যায়, আর এই হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গিয়েছিল 1986 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভাব ঘটে? তো একটু আগেই বললাম তোমাদেরকে, তো 76 বছর পর পর এই হ্যালির ধূমকেতু আবার পৃথিবীর আকাশে খালি চোখে দেখা যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অরুণাচল প্রদেশে। কেননা অরুণাচল প্রদেশ ভারতের একেবারে পূর্বতন রাজ্য, আর পৃথিবী সাধারণত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাক খায়, তাই সূর্য প্রথমে পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে, তাই অরুণাচল প্রদেশে সর্বপ্রথম ভারতে সূর্যোদয় হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি? তো দেখো, ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম কি? তো দেখো, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে এই প্রাচীরটি পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম প্রবাল প্রাচীর। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে সর্বনিম্ন স্তরটির নাম কি? তো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে সর্বনিম্ন স্তর নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, আর এই স্তরের মধ্যে সাধারণত এই মেঘ, বৃষ্টি, আবহাওয়ার বিভিন্ন ঘটনা লক্ষ্য করা যায়, তার জন্য এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতে অবস্থিত সবথেকে প্রাচীনতম পর্বতের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, ভারতে অবস্থিত সবথেকে প্রাচীনতম পর্বত হচ্ছে, এখানে সঠিক উত্তর হচ্ছে আরাবল্লী পর্বত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আরাবল্লী হচ্ছে ভারতের পাশাপাশি পৃথিবীর সবথেকে প্রাচীনতম পর্বতগুলির মধ্যে অন্যতম, আর এটি সাধারণত একটি ক্ষয়জাত পর্বত, অর্থাৎ দিনের পর দিন এই আরাবল্লীর উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি সিঙ্গালীলা পর্বতমালার অন্তর্গত, এবং এই সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, আর এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। 3636 মিটার। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত? তো দেখো, ভারতের বৃহত্তম তেল শোধনাগার হচ্ছে জামনগর। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটি গুজরাটে অবস্থিত, আর এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় এটি পরিচালিত হয়, আর এটি ভারত তথা বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের মধ্যে অবস্থিত দীর্ঘতম বাঁধের নাম কি? তো দেখো, ভারতের মধ্যে অবস্থিত দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্ড বাঁধ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর অবস্থিত। মহানদীর উপর এটি অবস্থিত, এই হীরাকুন্ড বাঁধটি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম রয়েছে? তো দেখো, ভারতের সাধারণত হরিয়ানাতে সবথেকে বনভূমি কম রয়েছে, হরিয়ানাতে। এবং ভারতের মধ্যে সর্বাধিক বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে, সবথেকে বেশি বনভূমি রয়েছে, এবং শতাংশের দিক থেকে মিজোরামে সবথেকে বেশি বনভূমি রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্পের নাম কি? তো দেখো, ভারতের কৃষিভিত্তিক এবং দ্বিতীয় বৃহত্তম শিল্পের নাম হচ্ছে চিনি শিল্প। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, চিনি শিল্প। পরবর্তী প্রশ্ন, ভারতের সাতপুরা পর্বত কী জাতীয় বা কী প্রকৃতির পর্বত?
তো দেখো এখানে সাতপুরা হচ্ছে এক ধরনের স্তূপ পর্বত, অর্থাৎ এটি পাশে যে বিস্তীর্ণ অঞ্চল বসে গিয়ে স্তূপ পর্বত এই সাতপুরাটি সৃষ্টি করেছে। পরবর্তী প্রশ্ন, কোন মাটিতে জল ধারণ ক্ষমতা সব থেকে কম? তো দেখো সাধারণত মরুমৃত্তিকাতে বা মরুমাটিতে জল ধারণ ক্ষমতা সব থেকে কম রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আশ্বিনের ঝড় দেখা যায় ভারতের কোন রাজ্যে? তো দেখো আশ্বিনের ঝড় দেখা যায় পশ্চিমবঙ্গে। তো শরৎকালে আশ্বিন কার্তিক মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক, অর্থাৎ ভারতে কোন মৃত্তিকা সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পলিমাটি, অর্থাৎ এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পলিমাটি সবথেকে বেশি পরিমাণে ভারতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমালাই পর্বতে আনাইমুদি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার, 2695 মিটার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? তো দেখো আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র এটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? বুনো গোপাল নামে পরিচিত কোন হিমবাহ? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন হিমবাহ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, সিয়াচেন হিমবাহ। আর এই সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম এবং বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? তো দেখো ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম হচ্ছে ডলফিন। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ডলফিন বলতে সাধারণত গাঙ্গীয় ডলফিন অর্থাৎ গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলচর প্রাণী। পরবর্তী প্রশ্ন, জাপান সাগর ও পিস সাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থান করছে? তো দেখো জাপান সাগর ও পিস সাগরের মধ্যে সাধারণত কোরিয়া উপদ্বীপ অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পারস্য উপসাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থিত? তো দেখো পারস্য উপসাগরের মধ্যে বাহরাইন দ্বীপ অবস্থিত। বাহরাইন হলো পারস্য উপসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, এশিয়ার সবথেকে দীর্ঘতম এবং বৃহত্তম নদী কোনটি? তো দেখো এশিয়ার সবথেকে দীর্ঘতম এবং বৃহত্তম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি এশিয়ার দীর্ঘতম ও বৃহত্তম হওয়ার পাশাপাশি পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন রয়েছে, এশিয়ার সবথেকে খরস্রোতা নদীর নাম কি? তো দেখো 26-এর এখানে সঠিক উত্তর হচ্ছে স্যালউইন হচ্ছে এশিয়ার সবথেকে খরস্রোতা নদী। আর এটি প্রধানত মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত স্যালউইন নদীটি সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদী তিব্বতে দেখো সাংপো নামে পরিচিত। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, সাংপো নামে পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন কোন দেশের মধ্যে দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে? তো দেখো ভারত, চীন এবং পাকিস্তান। তবে এখানের মধ্যে সঠিক উত্তর হবে ভারত এবং পাকিস্তান। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে এই সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদ কোন সাগরে গিয়ে পতিত হয়েছে? তো দেখো সিন্ধু নদ ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। আরব সাগরে গিয়ে এই সিন্ধু নদ পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে? তো দেখো 30-এর এখানে সঠিক উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ তৈরি করে এই বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায়? তো বৃক্ষরূপী নদী বিন্যাস সাধারণত এই মরু অঞ্চলে সবদিকে বেশি দেখা যায় বৃক্ষরূপী নদী বিন্যাস, কেননা এই নদী বিন্যাসটি সাধারণত সমতল ভূমিতে সর্বাধিক লক্ষ্য করা যায় বৃক্ষরূপী নদী বিন্যাস, তাই এই মরু অঞ্চলে এই বৃক্ষরূপী নদী বিন্যাস দেখা যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে? তো দেখো 32-এর এখানে সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে। আফ্রিকা মহাদেশ থেকে এই লোহিত সাগর এবং সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এশিয়ার কোন উপকূলকে এশিয়া মাইনর বলা হয়? তো
তো দেখো 33-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে এশিয়া মাইনর বলা হয়, কেননা এশিয়ার একেবারে পশ্চিমে ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত আনাতোলিয়া বা তুরস্কের অংশটি ঐতিহাসিকভাবে এশিয়া মাইনর বলা হয়। পরবর্তী প্রশ্ন, এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? তো দেখো এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আরব মরুভূমি, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, আরব মরুভূমি। এবং চীনের মধ্যে অবস্থিত এই গোবি মরুভূমি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। পরবর্তী প্রশ্ন রয়েছে, এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি? তো দেখো এশিয়ার বৃহত্তম সমভূমি হচ্ছে পশ্চিম সাইবেরিয়া, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। রাশিয়ার পূর্বে অবস্থিত পশ্চিম সাইবেরিয়া সমভূমিটি এশিয়া তথা পৃথিবীর অন্যতম বৃহৎ সমভূমি। পরবর্তী প্রশ্ন, এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলা হয়? তো দেখো এশিয়া এবং ইউরোপ মহাদেশকে এই দুটি ভূখণ্ড যুক্ত থাকায় এদেরকে একত্রে ইউরেশিয়া বলা হয়, ইউরেশিয়া, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং পৃথিবীর গভীরতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম লবণাক্ত জলের হ্রদ। পরবর্তী প্রশ্ন, বাহরাইন কোথায় অবস্থিত? 38-এর দেখো বাহরাইন কোথায় অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পারস্য উপসাগরে। একটু আগে তোমাদেরকে একটা কোশ্চেন ছিল এই বাহরাইন, এটি পারস্য উপসাগরে অবস্থিত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? তো এটা বলার দরকার নেই। তো ভারতের আয়তনের দিক থেকে এবং সকল দিক থেকে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। যদি 2011 আদমশুমারি অনুযায়ী ধরা হয় তাহলে ভারতে স্থান হচ্ছে পৃথিবীতে দ্বিতীয়, এবং যদি 2011 এই আদমশুমারি উল্লেখ যদি না থাকে তাহলে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ভারত, যা রাষ্ট্রীয় সংঘ বিভিন্ন রিপোর্ট দ্বারা এটি জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হচ্ছে মহীশূর, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1970 সালে মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে কর্ণাটক রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? তো দেখো মান্নার উপসাগর এটি শ্রীলঙ্কা দেশ থেকে ভারতকে পৃথক করেছে। মান্নার উপসাগর এবং পক প্রণালী শ্রীলঙ্কা থেকে ভারতকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? তো দেখো 43-এর এখানে সঠিক উত্তর হচ্ছে যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদী উৎপত্তি হয়েছে। আর এই যমুনা নদী উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত যমুনেত্রী হিমবাহের বান্দরপুঞ্জ শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি মেঘালয় রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন স্থানে গঙ্গা নদীর সমভূমিতে অবতরণ করেছেন? তো দেখো 45-এর এখানে সঠিক উত্তর হচ্ছে হরিদ্বারে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। গঙ্গা নদী পার্বত্য অঞ্চল পার হয়ে উত্তরাখণ্ডের এই হরিদ্বারে প্রথম সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, যার দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার হচ্ছে এই গোদাবরী নদীর দৈর্ঘ্য। তাই জন্য এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়িগঙ্গা হিসেবেও ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জলসেচ সবচেয়ে বেশি কিসের সাহায্যে করা হয়? তো দেখো ভারতের জলসেচ সবথেকে বেশি কুয়ো এবং নলকূপ এই পদ্ধতির মাধ্যমে সবথেকে বেশি করা হয় ভারতের জলসেচ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি? তো দেখো ভারতের বৃহত্তম তৈলখনি হচ্ছে বোম্বে হাই, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটি মুম্বাই উপকূল থেকে দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত। আর এই বোম্বে হাই ভারতের সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী অঞ্চল। পরবর্তী প্রশ্ন, নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের?
তো দেখো নেপালের মধ্যে সবথেকে বেশি মূলত হিন্দু ধর্মের লোকেরাই বসবাস করে, নেপালের মধ্যে হিন্দু ধর্মের লোকেরাই বেশি বসবাস করে। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? তো দেখো ভুটানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মানস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। মানস নদী হলো ভুটানের দীর্ঘতম আন্তঃসীমান্ত নদী, যা পরবর্তী ভারতে প্রবেশ করে এই ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আর তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।